হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি এইচএসসি 26 ব্যাচে যারা আছো তোমরা তারা ঢাকা কলেজে ভর্তি হয়েছো। সো তোমাদের জন্য আজকে আমি একটি স্পেশাল ভিডিও বানাতে যাচ্ছি। সো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ঢাকা কলেজে আসলে কী রকমের কি ড্রেস। সো আজকে আমি তোমাদের সামনে ড্রেস পরেই আসছি। তারপরে কত কী ভর্তি ফি লাগবে, তারপরে কী রকমের কী খরচ, ক্লাসে কী রকমের কী হয়, এগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে। সো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো শুরুতেই আসি আমরা, তোমার ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার কত টাকা খরচ হবে। সো আমি হলাম এসএসসি 25 ব্যাচ, তোমাদের 26 ব্যাচ, তোমাদের তেমন একটা ডিফারেন্স হবে না। সো আমাদের বছর আমাদের 4550 টাকার মতো লাগছিল। সো তোমাদের ধরতে পারো তোমরা 4500 থেকে 5000-এর ভিতরে থাকবে। সো এটার ভিতরে তোমার ইনক্লুডেড আছে অনেক কিছু, যেমন তোমার বাসের একটা খরচ আছে, তারপরে তোমার কলেজের ভাড়া, তারপর তোমার বিভিন্ন ইয়ারের যত সেমিস্টার হবে সব সেমিস্টারের ফি তারা একসাথে নিয়ে নেবে। এবং তুমি ইয়ার ফাইনাল যখন দিবা তখন তোমার কোনো ফি দেওয়ার প্রয়োজন হবে না। সো এই 4500 টাকার ভিতরেই তোমার পুরো এক বছরের সব খরচ তারা নিয়ে নেবে, আর কোনো খরচ তোমার এই এক বছরে আর দেওয়া লাগবে না। সো তোমাদের সেকেন্ড কোশ্চেন যেটা থাকে যে কলেজের ড্রেস আসলে কীরকমের হয় এবং কতটুকু মান্য করা লাগবে। সো তোমার একটা বিষয় নিশ্চিত থাকতে পারো যে ঢাকা কলেজ ড্রেস ছাড়া তুমি কখনো ঢুকতে পারবে না, ঠিক আছে। যদি এখন একটু কলেজের একটু নিয়মকানুন একটুই হয়েছে। সো আশা করি তোমাদের 26 ব্যাচ থেকে আবার কলেজের নিয়মগুলো আবার ঠিক হয়ে যাবে। সো আমার যে ড্রেসটা পরা দেখতেছো সাদা, সো এইটা তোমার সাদা বানানো লাগবে কলেজে প্রথম দিন ঢোকার আগে। সো তারপরে তোমাদের কালো প্যান্ট, প্যান্টগুলো অবশ্যই একেবারে একরস কালো হবে। আর বেল্ট কোনো বক্স বেল্ট হবে না, বেল্ট হলে বক্স ছাড়া বেল্ট হবে। আর জুতা হলো তোমার অক্সফোর্ড শু যেটা আছে ওইটা তোমার পরতে হবে। তাছাড়া হয়তো বা তোমাকে ঢুকতে দেবে না কখনোই কলেজে। সো তারা ড্রেসের বিষয়ে কিন্তু অনেক সেন্সিটিভ, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আরেকটা প্রশ্ন যেটা থাকে তোমাদের যে আসলে কলেজে কখন ক্লাস শুরু হয়। সো তোমাদের 1:30 থেকে ঢাকা কলেজে জানো যে তোমরা আধুনিক কলেজে বলা হয়। সো এখানে মনে করো তোমার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন দেওয়া লাগে। সো এখানে তোমার 7:30 থেকে তোমার 8টা পর্যন্ত তোমার হাজিরা হবে ফেস রিকগনিশনের মাধ্যমে। তোমার ক্লাসে আর কোনো হাজিরা নেই। সো 8:30 7:30 থেকে 8টা পর্যন্ত তোমার ফেস রিকগনিশনের পর 8টা থেকে তোমার 11:30 পর্যন্ত ক্লাস হবে। সো 11:30 পরে বের হয় তোমার আবার ফেস রিকগনিশন দিয়ে বের হতে হবে। সো এই দুইটা যদি তুমি না করো তাহলে তোমার কিন্তু ভাষায় মেসেজ চলে যাবে। এই বিষয়ে তোমার খুবই সতর্ক থাকতে হবে। সো আমি আরেকটি বিষয় বলতে আসলে ভুলে গেছি, যেটা হলো যে তোমাদের 4500 ভর্তির পরে তোমাদের কলেজের ব্যাগ নেওয়ার জন্য এবং এই যে মনোগ্রামটা দেখতে পাচ্ছ এইটা, তারপরে ব্যাচের জন্য তোমাদের 500 টাকা জমা দেওয়া লাগবে তাদের কাছে। সো এই 5000 টাকা ভিতরে তোমার সব ফিটা মনে করো যে হয়ে যাবে, ঠিক আছে। সো আরেকটা বিষয় তোমাদের যেটা জানার আসলে খুবই প্রয়োজন হয় যে ঢাকা কলেজে আসলে মারামারি নিয়ে খুবই মানুষ বা অভিভাবক যারা আছে বিশেষ করে তারা খুবই কনসার্ন যে আসলে ঢাকা কলেজে মারামারি হয় শুধু। সো আমি তোমাদেরকে একটি স্পেশাল যেটা বলবো, ঠিক আছে। সো আমি কিন্তু 2 বছর লেখাপড়া করছি ওইখানে। সো আমি একবার কখনো কোনো মারামারিতে অ্যাটেন্ড করিনি, ইভেন মারামারির আশেপাশ থেকে আমার যাওয়ার সৌভাগ্য এখনো হয় নাই। সো তুমি যদি পার্সোনালি তুমি সেফ থাকতে চাও মারামারি থেকে, তাহলে তুমি অবশ্যই সেফ থাকতে পারবে, ঠিক আছে। সো এই মারামারি নিয়ে এইগুলো ভুংচুং কথা, যেগুলো মনে করো যে গ্রাম থেকে গিয়ে ওইখানে লেখাপড়া করে না তারা এইসব মারামারি করে, সব ফাউল কাজ করে, ঠিক আছে। সো সব মারামারি নিয়ে তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। তুমি যদি তোমার নিজেকে সেফ করতে পারো তাহলে অবশ্যই তোমার কোনো মারামারিতে যাওয়ার প্রয়োজন হবে বলে আমি মনে করি না, কারণ তোমাকে কেউ এরকম জোর করবে না, ঠিক আছে, যাওয়ার জন্য। সো আরেকটা বিষয় তোমাদের ভিতরে যারা কাজ করে, ঠিক আছে, এই প্রশ্নটা তুমি ঢাকা কলেজে আসলে যেহেতু অনার্স মাস্টার্স আছে যে পলিটিক্স আছে কিনা। সো তোমরা হয়তো বা জানবে যে ঢাকা কলেজ আসলে প্রশাসন থেকে তোমার ইন্টারমিডিয়েটের জন্য সম্পূর্ণ পলিটিক্স নিষিদ্ধ। সো কোনো দল যদি ইন্টারমিডিয়েটের কাছে কোনো পলিটিক্সের যদি কোনো কিছু নিয়ে আসে তাহলে তাদের মানে শাস্তির ব্যবস্থা করা আছে। সো ঢাকা কলেজে আসলে পলিটিক্স নিয়ে ইন্টারমিডিয়েট আপাতত কোনো ভয় নাই, আর তোমার কোনো কিছুতে অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন হবে না মনে করি। সো তোমাদের আরেকটা প্রশ্ন থাকে খুবই যে আসলে সরকারি কলেজ লেখাপড়া কেমন হয়। সো তোমরা আসলে জানো যে ঢাকা কলেজে 80% তোমার অবশ্যই উপস্থিতি থাকা লাগবে, আর নাহলে তুমি কোনো সেমিস্টার অ্যাটেন্ড করতে পারবে না। সো তোমার অনেক ভাই থাকতে পারে যারা বলতে পারে যে হ্যাঁ ঢাকা কলেজে আমি তো অ্যাটেন্ড করি নাই, ঠিক আছে, কিন্তু তুমি যদি একবার ঝামেলায় বাজো কোনো, কলেজ কিন্তু তোমাকে একবারও মনে করো তোমার জন্য কোনো স্যাক্রিফাইস করবে না। তারা যেটা বলবে ওইটি তোমার অবশ্যই মানতে হবে। সো এই বিষয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে। সো এই জন্য কলেজের ভিতরে তুমি 100% সব কিছু সিকিউরিটি পাবা। এখন বাইরের যে বিষয়টা আছে ওটা আসলে তোমার পার্সোনাল বিষয়, ওই বিষয়ে আসলে তো কলেজ কোনো ইন্টারফেয়ার করবে না, কিন্তু কলেজের ভিতরে যতক্ষণ আসো তোমার অবশ্যই মনে করো যে ক্লাসে পড়ালেখা খুব ভালো করে করা লাগবে, আর না হলে কিন্তু কাজ হবে না। সো তোমাদের আরেকটা বিষয় থাকে যে আসলে হলে কী রকমের কি
হলে যারা আসতে চাও তাদের জন্য। সো হলের ভিডিওটা আসলে একটু লেন্দি হবে, এই জন্য আমি আজকে হলের ভিডিও তোমাদের দিব না। সো সামনে আমি হলের ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে, এবং হলের জন্য আমি ভিডিও সামনে একটা তৈরি করব। সো আজকে এই পর্যন্তই। সো এসএসসি যারা 26 ব্যাচ আছে তোমাদের জন্য বেস্ট অফ লাক অ্যাজ অ্যান এল্ডার ডিসিয়ান। সো আশা করি তোমরা সকলে খুব ভালোভাবে লেখাপড়া করবে। ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টু ডিসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।